হ্যালো বন্ধুরা, মনমনই টেস্টি ফুডে তোমাদের সকলকে জানাই আবার একবার স্বাগত। আচ্ছা বলো তো, তোমরা কে কে ধোসা খেতে ভালোবাসো? তোমরা কি জানো বাড়িতেও কিন্তু খুব সুন্দরভাবেই ধোসা কিন্তু তৈরি করা যায়। একটু সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু তোমরা বাড়িতে একেবারে দোকানের মতোই কিন্তু ধোসা তৈরি করে নিতে পারবে। চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে ধোসার ব্যাটারটা তৈরি করার জন্য আমি বিউলির ডাল আর খাবার চাল নিয়েছি 1 কাপ, আর 1 কাপ মতো নিয়েছি সেদ্ধ চাল, আতপ চাল যাকে বলে, আর নিয়েছি আমি অল্প মেথি, অল্প মটর ডাল আর অল্প ছোলার ডাল। এগুলো আমি সব আগের দিন রাতেবেলাই কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে সকালবেলা ব্যাটারটা আমি মিক্সার জারে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। পেস্টটা খুব একটা বেশি কিন্তু ঘন একেবারে জমাট বাঁধা হবে না, আবার খুব একটা বেশি পাতলাও হবে না, মোটামুটি একটা করে মিডিয়াম করে রেখে তোমরা ব্যাটারটা বানাবে। দিয়ে ব্যাটারটা প্রায় 8 ঘন্টা কিছু একটা দিয়ে ঢেকে রেখে দেবে। এরপর ধোসার পুর বানানোর জন্য আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইতে একটু তেল গরম করে তাতে কারি পাতা, অল্প কালো সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে টমেটো কুচি, টমেটো বাটা, আদা বাটা, জিরে বাটা, ধনে গুঁড়ো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার আর অল্প সাম্বার মশলা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে পরে সেদ্ধ আলুটা দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়ে ভাজা ভাজা করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দিয়ে নামানোর আগে অল্প ভাজা বাদাম দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে রেখেছি। ধোসার যেটা মেন সেটা হলো সাম্বার। এই সাম্বার তৈরি করার জন্য আমি লাউ আর সজনে ডাঁটা ভালোভাবে কেটে একটু তেল দিয়ে ভেজে নিয়ে তাতে হলুদ, অল্প সম্বর মশলা, অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা আমি অড়হর ডাল সেদ্ধ করে রেখেছিলাম, সেই অড়হর ডালটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়ে তার মধ্যে একটু কারি পাতা, কালো সর্ষে আর অল্প পরিমাণে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই সাম্বার মশলাটার উপর দিয়ে দিয়েছি। তাতে সাম্বারের টেস্টটা ভীষণ সুন্দর হয়। এরপরে চাটনিটা বানানোর জন্য আমি নারকেল কুঁড়ো, অল্প পোস্ত, কাঁচা লঙ্কা, ধনেপাতা বেটে নিয়েছি। বেটে নিয়ে তারপরে আমি মশলাটা ফোড়ন দিয়ে নিয়েছি, তাহলেই আমার চাটনি। এরপর 8 ঘন্টা পর ধোসার ব্যাটারটা দেখো তোমরা কতটা ফুলে উঠেছে। এরপর একটা ইনো কেটে সেই ধোসার ব্যাটারের উপর দিয়ে আমি একটা ছোট্ট বাটিতে কারি পাতা, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেই ধোসার ব্যাটারটার উপর দিয়ে ভালোভাবে নেড়ে নিয়েছি। এবার ফ্রাই প্যান ভালোভাবে গরম করে তাতে প্রথমে অল্প জল দিয়ে ভালোভাবে মুছে নিয়ে ধোসার ব্যাটারটা দিয়ে একটা সমান কিছু পাত্র দিয়ে, হাতা হোক বা কোনো কাপের পেছন দিকে হোক, সেটা দিয়ে ভালোভাবে পাতলা করে ঘুরিয়ে নিয়েছি। এরপর তার উপরে চাট মশলা, অল্প সম্বর মশলা, অল্প একটু ধনে জিরে গুঁড়ো আর সম্বর মশলাটা ভালোভাবে ঘুরিয়ে নিয়ে তারপর আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম যে পুরটা বানিয়েছিলাম আলুর, সেই পুরটা দিয়ে তার উপরে সেদ্ধ করা আলুটা দিয়েছি। দিয়ে তার উপরে চিজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে সামান্য তেল দিয়ে ভেজে নিয়ে সাম্বার মশলা আর চাটনির সাথে পরিবেশন করো ধোসা। তোমরা বিশ্বাস করবে না, এত ভালো হয়েছিল আর এত টেস্টি হয়েছিল, দোকানের মতোই পুরো। যেমন চাটনিটা, নারকেলের চাটনিটা তো দুর্দান্ত হয়েছিল, আর সাম্বারটা খেতে ধোসাটার সাথে দারুণ লাগছিল।